এগে বাবা, আমরা তো সবাই জানি যে রাবণ খুব খারাপ, তাই না? হ্যাঁ, রাবণের মতো খারাপ আর কেউ নেই। কিন্তু আপনারা কি জানেন, রাবণ হলেন সবচেয়ে প্রিয় রাম ভক্ত ছিলেন। এই যে একটা কথায় কথায় কথা বেরিয়ে গেল, রাবণের ভাই ছিলেন বিভীষণ। এই বিভীষণ ইনি খুব রাম ভক্ত ছিলেন। রাবণ একদিন, রাবণ কিন্তু জানতো যে তার ভাই হচ্ছে রাম ভক্ত। তাই রাবণ একদিন তার লঙ্কায় বলেছিলেন, শোনো, আমার এই লঙ্কায় থেকে যদি কেউ রাম নাম উচ্চারণ করে তবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাবণ যখন এই কথাটা বলে দিলেন, সবাই, রাত যখন গভীর হয়, চারিদিকে যখন সবাই ঘুমায়, সেই গভীর রাত্রে বিভীষণ, তার কাছে রামচন্দ্রের একটা বিগ্রহ ছিলেন। রামচন্দ্রের বিগ্রহটা বুকের ভিতরে জড়িয়ে ধরে হারাম হারাম বলে নয়নের জলে কাঁদে, আর নয়নের জল টপ টপ করে ওই বিগ্রহের উপরে পড়ে। এটা আমার রাবণ জেনে গিয়েছিলেন। দেখবেন রাত্রিবেলা যদি কোনো শব্দ করা হয়, আপনি ছোট করছেন, সেটা বড় আকার ধারণ করে, জোরে শোনা যায়, হঠাৎ এই কান্নার শব্দ। রাবণ চিৎকার করে বললেন, আমার এই রাজ্যে কে কাঁদছে রাম বলে? বুঝতে পারলেন আর কেউ নয়, তার ভাই বিভীষণ। ছুটতে ছুটতে গিয়ে ঘরে দরজাটা খুলে সইজোরে বিভীষণের বুকে একটা লাথি মেরে খাট থেকে ফেলে দিলেন। একজনের লাথি মেরে খাট থেকে ফেলে দিলেন। বিভীষণ হামাগুড়ি দিতে 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 এসে তার দাদার চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। বলছে, এই তুই আমার চরণ ছেড়ে দে, পা ছেড়ে দে, তোর বুকে লাথি মারলাম, তুই আমার পা জড়িয়ে ধরলি কেন? বিভীষণ কেঁদে কেঁদে বলছে, দাদা, তোমার এই কোমল চরণ দিয়ে আমার এই পাশান তুমি বুকে তুমি লাথি মেরেছ। দাদা গো, ওই কোমল চরণ দিয়ে আমার পাষণ্ড বুকে লাথি মারতে গিয়ে তোমার চরণে কোনো ব্যথা লাগেনি তো দাদা? রাবণ রাজা বলেছিলেন, এখন এই মুহূর্তে তুই আমার রাজ্য ছেড়ে চলে যাবি। ওই রাত্রে বিভীষণকে ঘর থেকে বের করে দিলেন। আর যখন এই বিভীষণকে ঘর থেকে বের করে দিলেন, তখন বিভীষণ ছুটতে ছুটতে রামচন্দ্রের চরণে শরণ নিলেন। যেদিন রাত্রে বিভীষণ চলে গিয়েছিলেন, সেদিন সারা রাত্রের মধ্যে রাবণ রাজা তার চোখের পাতা বুঝাই নাই। সারা রাত শুধু ভাই 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 বলে কেঁদেছিলেন। সকালবেলা রাবণ রাজা তো জানে যে আমার ভাই কোথায় যেতে পারে। রাবণ রাজা দেখলেন যে আমার ভাই কোথায় গেছে, একটু খুঁজে আসি। রাবণ তার ভাইকে নিজের পুত্র স্নেহে ভালোবাসতেন। যখন রামচন্দ্রের সম্মুখে এসে দাঁড়ালেন, লক্ষণ রাবণকে দেখে বলছে, নিষ্ঠুর দাদা দেখো এসেছে। রামচন্দ্র রাবণকে দেখে বলছে যে, রাবণ, তোমার বুকে কি দয়া নাই, মায়া নাই? তোমার ভাইকে লাথি মেরে তুমি ঘর থেকে বের করে দিয়েছো, তুমি এত পাষণ্ড, এত পাষাণ তোমার হৃদয়, লাথি মেরে যখন বের করে দিয়েছো, তাহলে এখানে আবার কি করতে এসেছো? আমি তো জানি যে আমার ভাই প্রত্যেকটা রাত তোমার নাম করে নয়নের জল ফেলায়, প্রত্যেকটা রাত্রে তোমার নাম করে আর নয়নের জলে কাঁদায়। রামচন্দ্র, তুমি ভেবে দেখো তো, আমার ভাইকে যদি ওই লাথিতে আমি না মারতাম, তাহলে আমার ভাইকে তোমার চরণ প্রান্তে পৌঁছাইতে পারত। আমি তো এই জন্য লাথি মেরেছি, যেন আমার লাথি খেয়ে আমার ভাই তোমার চরণ শরণ নিতে পারে। হরি হরিব
আমি তো তাকে এই জন্য লাথি মেরেছি, তাই তোমার চরণে আমার একটাই নিবেদন, আমার ভাই যখন তার সঠিক জায়গাটা বেছে নিয়েছে, আমি তার দাদা হয়ে তোমার চরণে আমার একটা নিবেদন, তোমার চরণ হতে যেন কোনোদিন আমার ভাইকে তুমি বঞ্চিত করো না। তোমার চরণে শুধু আমার এই নিবেদন। তোমার চরণের পাশে একটু জায়গা দিও। এই যে রাবণ রাজা সীতাকে হরণ করলেন, কেন হরণ করলেন? যেদিন সীতা রামচন্দ্র সীতাকে বিবাহ করেছিলেন, বিবাহ করবার পরে সীতা ঠাকুরানী তার শ্বশুরকে বলেছিলেন যে বাবা, আমি একজন ব্রাহ্মণ চাই, সেই ব্রাহ্মণকে শুদ্ধ আচারী বৈষ্ণব চাই, যে সত্যবাদী রাজা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমি তাকে সেবা দিয়ে অন্ন গ্রহণ করতে চাই। যে সত্যবাদী, যে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, এমন একজনের ব্রাহ্মণ চাই আমি। রাজা দশরথ খুঁজে খুঁজে দেখলেন এমন ব্রাহ্মণ, এমন সত্যবাদী রাজা হলেন রাবণ রাজা। তাই রাবণ রাজাকে নিমন্ত্রণ দিয়ে যখন বাড়িতে এনেছিলেন, রাবণ রাজাকে সেবা দেওয়ার জন্য সীতা ঠাকুরানী নিজে হাতে আসন বিছাইয়ে দিলেন, নিজের হাতে সেবার ব্যবস্থা করলেন। রাবণ রাজার সেবা করলেন। সেবা করবার পরে দক্ষিণা দিতে হয়। যদি কোনো বৈষ্ণব ব্রাহ্মণ আপনার বাড়িতে সেবা করে, দক্ষিণা না দিলে সেবাটা পরিপূর্ণ হয় না। তখনই রাবণ রাজা, সেখানে দুইজন ব্যক্তি ছিলেন, রামচন্দ্র ছিলেন আর সীতা ঠাকুরানী ছিলেন। সেই ঘরে রাবণ রাজা সীতা ঠাকুরানীকে ডেকে বলেছিলেন, মাগো সেবা দিয়েছ, দক্ষিণা দেবে না? বলছে, বাবা তুমি কি চাও? যা চাইবে তাই দেবো। বলছে, মাগো আমি তোমার কাছে দক্ষিণা চাই। কি জানো মা, ইহ জগতের কোনো ধন সম্পদ আমি তোমার কাছে চাই না। কি চাই? মাগো আমার রাক্ষস কুলকে তো উদ্ধার করতে হবে, তাই তোমার কাছে আমি এই বর চাই, তুমি আর রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে, আর সেদিন আমি তোমাকে যে হরণ করব, আর সেদিন তোমাকে যখন আমি হরণ করব, এই জগতের লোক সবাই জানবে যে আমি দুরাচারী, অত্যাচারী, আমার মতো অত্যাচারী জগতে কেউ নেই। কিন্তু মাগো আমি যেদিন তোমাকে হরণ করে নেব, কেননা আমার মনে বড় বাসনা, আমি ভগবানের হাতে আমার নিজের মৃত্যুকে আমি বরণ করতে চাই। তাই মা আমি তোমাকে যখন হরণ করে নিয়ে যাব, রামচন্দ্র যখন যুদ্ধ করবে, এই যুদ্ধ করতে করতে এক এক করে যখন আমার রাক্ষসকুল যা আছে সমস্ত সবার সাথে যুদ্ধ করে আমার রাক্ষসকুল যখন উদ্ধার হবে, আমার মনের বাসনা ওই রামচন্দ্রের হাতে আমি নিজে মৃত্যুবরণ করে আমার এই মানব জন্ম আমি ধন্য করতে চাই। এটাই চাই আমি তোমার কাছে দক্ষিণা। বলে রে আমার মা, সেদিন সীতা ঠাকুরানী বলেছিলেন, বাবা আমি তোমাকে কথা দিলাম তোমার বাসনা আমি পূর্ণ করব। সেই দিন কথা দিয়েছিলেন। আজকে সেই যুদ্ধ বেঁধে গেছে। রামের সাথে যুদ্ধ করতে করতে রাবণ বংশ সব ধ্বংস। একটা মাত্র অবলম্বন ছিলেন বিভীষণের একমাত্র পুত্র তরুণী। রাবণের কাছে এসে বললেন, জেঠু ওই রামের সাথে আমি যুদ্ধ করতে যাব। যেই না বলেছে, রামচন্দ্র তরুণীকে বুকে জড়িয়ে ধরে বলছে, তরুণী ওই রামের সাথে যারা যুদ্ধ করে তারা তো জীবনে কোনোদিন আর ফিরে আসে না। তুই তো আমার একমাত্র অবলম্বন আছিস, আমি তো তোকে হারাতে চাই বাবা। যেটু তুমি ভয় পেও না, তুমি আমাকে অনুমতি দাও। বলছে ঠিক আছে, আমি তোকে অনুমতি দিলাম, কিন্তু যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তুই সেই মায়ের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আয়।
সরমা দেবী গৃহকর্ম করছেন। ঠিক সেই সময় ছোট্ট ছেলে তরুণী মাকে ডেকে বলছে, মাগো, ও মা, তোমাকে একটা আনন্দের সংবাদ দেব। কি? ও মা, আমি ওই রামের সাথে যুদ্ধ করতে যাব। যেই না বলেছে, সরমা দেবী নিজের বুকের ব্যথা বুকে চেপে রেখে নয়নের জলে কেঁদে মনে মনে বলছি, আমি যদি আমার ছেলেকে যেতে না দেই, তাহলে এই রাক্ষস বংশ থেকে তো আমি আমার তরুণীকে কোনোদিন উদ্ধার করতে পারবো না। তাই নিজের বুকের ব্যথা বুকে চেপে রেখে তরুণীকে বলছে, তরুণী, রামের সাথে যুদ্ধ করতে যাবি তো? হ্যাঁ মা। আই বাবা, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেই। হাতে চন্দন গুলে তরুণীর সর্ব অঙ্গে জয়রাম অঙ্কিত করে দিলেন। তরুণী জিজ্ঞাসা করলেন, মা, যে আমার শত্রু, আমি যে শত্রুর সাথে যুদ্ধ করতে যাচ্ছি মাগো, সেই শত্রুর নাম তুমি আমার কেন অঙ্গে লিখে দিচ্ছ? সরমা দেবী বলছে, ওরে বাবা, এই যে শত্রুর নাম নয় বাবা, যুদ্ধ করতে করতে যদি তোর বানের নাম মনে না থাকে, এই অভাগিনী মায়ের কথা মনে করে তোর অঙ্গের দিকে তাকিয়ে জয় রাম বলে তুই বান ছেড়ে দিবি, দেখবি বাবা, যুদ্ধে তুই জয়ী হয়ে যাবি। তরুণী মায়ের কাছ থেকে যুদ্ধের সাজে সেজে মায়ের চরণে প্রণাম করে বলছো, ও মামা, ও মা, শোনো না, বলছিলাম কি, আমি তো যুদ্ধ করতে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমাকে একটু আশীর্বাদ করো। তরুণী যখন মায়ের চরণে প্রণাম করছি, সরমা দেবী তরুণীর মাথায় হাত দিয়ে বলছে, বাবা, আমি তোকে এমন আশীর্বাদ করব, এহ জগতে কোনো মা তার সন্তানকে এমন আশীর্বাদ করে না। বাবা, আমি তোর সিঁড়ি ধরি করে আসিস, এই জন্মের মতো তুই যেন আর ফিরে না আসিস। ওই রামচন্দ্রের হাতে যেন তোর মৃত্যু। তরুণী যুদ্ধের সাজে সেজে রাবণের চরণে প্রণাম করতে গেলেন। যেই না প্রণাম করতে গেছি, রাবণ রাজা তরুণীকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছো, বাবা, তোকে এমন করে কে সাজিয়ে দিয়েছে বাবা? বলছি, কেন, আমার মা। রাবণ রাজা নয়নের জলে কেঁদে বলছে, ওরে বাবা, আমার ঘরে যে এমন রাম ভক্ত ছিল আমার তো জানা ছিল না। তরুণী, আমি যদি তোর মায়ের ভাসনা হতাম, তবে তোর মায়ের চরণ দুটি বুকে জড়িয়ে ধরে আমার তাপিত প্রাণ আমি শীতল করতাম। যা বাবা, তুই যুদ্ধে চলে যা। তরুণী যুদ্ধের সাজে সেজে যুদ্ধের ময়দানে এসে রামচন্দ্রকে ডেকে বলছে, রামচন্দ্র, কোথায় রামচন্দ্র? বেরিয়ে এসো, আমি তোমার সাথে যুদ্ধ করব। যেই না বলেছি, রামচন্দ্র বের হয়ে এসে দেখে যুদ্ধের ময়দানে ছোট্ট একটা বালক দাঁড়িয়ে আছে, কিন্তু যার অঙ্গে
জয় রাম অঙ্কিত করা। ভগবান বলছে আমি যুগে যুগে আসি কেন জানো? দুষ্টের দমন, সৃষ্টির পালন আর সাধুদের পরিত্রাণ করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। কিন্তু আমি তো কোনোদিন আমার ভক্তের সাথে যুদ্ধ করি না। আমি নিজে বদনে বলেছি আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্ত হতে ভক্তের চরণধূলি জগতে আরো বেশি বড়। হরি 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 কে বাবা তুই? আমার সাথে যুদ্ধ করতে এসেছিস কে? পাশে বিভীষণ দাঁড়িয়েছিলেন। বিভীষণের কাছে জিজ্ঞাসা করলেন, মিত্র তুমি কি এই পুত্রকে চেনো? সবই তো ভগবানের লীলা। বিভীষণ মনে মনে বলছে, না না, আমি আমার পুত্রের পরিচয় দেব না। যদি প্রভু যুদ্ধ না করে আমার তরুণীকে আমি কোনোদিন রাক্ষস বংশ থেকে উদ্ধার করতে পারবো না। চিনি না, হয়তো রাবণ বংশের কোনো বংশধর হবে, ওই পুত্রকে চিনি না। তুমি যুদ্ধ করো, যখন যুদ্ধ করতে এসেছি তুমি যুদ্ধ করো। ভগবান বলছে আমি আমার ভক্তের সাথে কোনোদিন যুদ্ধ করি না, আমি তোমার কাছে যুদ্ধে পরাজিতা স্বীকার করলাম। বলছে বিনা যুদ্ধে আমি পরাজিতা স্বীকার মানবো না, আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে। তরুণী এমন একটা কথা বললেন যে যুদ্ধ না করলেই পারলেন না রামচন্দ্র। আর ভক্ত ভগবানের মধ্যে যুদ্ধ হচ্ছে কিন্তু কেউ কাউকে পরাজিতা স্বীকার করতে পারছে না। রামচন্দ্র বাণ মারছে, পরাজিত হচ্ছে না। তরুণী বাণ মারছে কিন্তু পরাজিত হচ্ছে না। যখন কেউ কাউকে পরাজিত স্বীকার করতে পারছে না, পাশে লক্ষণ ছিল। লক্ষণ ডেকে বলছে, দাদা এই পুত্রকে সাধারণ বাণে মারা যাবে না। এই পুত্রকে মারতে গেলে যে বাণের দরকার, এই বাণ আছে বিভীষণের কাছে। নিজের পুত্রের মৃত্যুবাণ নিজের পিতার কাছে। রামচন্দ্র বিভীষণের কাছে যেই বললেন, বিভীষণ এই পুত্রের মৃত্যুবাণ নাকি তোমার কাছে আছে, দাও তো। বিভীষণ নিজের বুকের ব্যথা বুকে চেপে রেখে সেই বৈষ্ণব বাণ প্রভু রামচন্দ্রের হাতে দিলেন। আর যখনই প্রভু রামচন্দ্রের হাতে সেই বৈষ্ণব বাণটা দিয়েছে, প্রভু ক্রোধে ক্রোধান্বিত হয়ে ওই বাণটা যখন ছড়িয়ে মেরেছে, ওই বাণ ছুট্টে ছুট্টে যেয়ে তরুণীর মস্তক কেটে তরুণীর অঙ্গটা মৃত্তিকার পরে ছটপট করছে। আর তরুণীর কাটা মুন্ড সৈন্যের উপরে বলছে, জয় রাম জয় রাম জয় 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 রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম যদি কোনো বাবার সামনে
তার পুত্র যদি মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, এহ জগতে কোন পিতা কি আর সইতে পারে? বিভীষণ ছুটে যায় তরুণীর কাটায় অঙ্গ, বুকের ভিতরে জড়ায় নিজের পুত্রকে বুকে জড়িয়ে ধরে নয়নের জলে কাঁদতে কাঁদতে বলছে, তরুণী তোর এই হতভাগা বাবাকে তুই ক্ষমা করে দিস বাবা। তুই আমাকে ক্ষমা করে দিস। বল হরি বল। রামচন্দ্র বলছে, বিভীষণ আমি রাক্ষস বংশ সব ধ্বংস করেছি, তোমার চোখেতে কোনোদিন জল দেখিনি। কে এই পুত্র? যে পুত্রের জন্য তুমি এমন করে কাঁদছো, কে? বিভীষণ কাঁদতে কাঁদতে বলছি, এই পুত্র, এই অধমের একমাত্র পুত্র তরুণী। রামচন্দ্র বললেন, তোমার লজ্জা নাই? তোমার বুকে কি দয়া নাই, মায়া নাই? তোমার পুত্রের মৃত্যুবান তুমি আমার হাতে তুলে দিয়েছো, তুমি তো আমাকে বলতে পারতে। বিভীষণ বলছে, প্রভু আমি যদি বলতাম আমার পুত্র, তুমি তো ওর সাথে যুদ্ধ করতে না, আর তুমি যদি ওর সাথে যুদ্ধ না করতে আমার পুত্রকে আমি তো কোনোদিন রাক্ষস বংশ থেকে উদ্ধার করতে পারতাম না। তাই শেষ বিদায়ের কালে আমার পুত্রের হয়ে তার পিতার একমাত্র চাওয়া, প্রভু তোমার কাছে কি চাও? যা চাইবে আমি তাই দেব। শুধু আমার পুত্র নয়, আমারও মনে বাসনা, জানো এই সঙ্গ ছাড়া তুমি করে দিও না ওগো প্রভু গো, জনসংগ ছাড়া তুমি করে দিও না। তখনই রামচন্দ্র শূন্যের উপরে যে তরুণীর কাটামুন্ডটা জয় রাম বলছে, সেই তরুণীর কাটামুন্ডটা হাতে নিয়ে রামচন্দ্র তরুণীকে বলেছিলেন, ওরে তরুণী, আজকে যাওয়ার সময়, কারণ গীতাই বললেন কোনো মৃত পথযাত্রী ব্যক্তি মৃত্যুর সময় যে যা বাসনা করতে করতে চলে যায়, পরবর্তী জন্মে তার সেই বাসনা পূর্ণ হয়। এই জন্য আমরা যাই কিছু করি না কেন, ভগবানের চরণে শুধু এই প্রার্থনা করতে হবে, প্রভু আমি যাওয়ার সময় যেন তোমার মধুমাখা কৃষ্ণ বলটা বদর ভরে বলতে পারি। এ জগতে যদি কারোর পিতা মারা যায়, তাহলে সেই পিতার সন্তান যদি পিতার মুখ অগ্নি না করে, আর যদি পিতার পিণ্ডদান না করে, তবে এহ জগতে কোনো পিতা নাকি প্রেত আত্মা থেকে উদ্ধার হতে পারে না। দয়াময়ী তাই যদি হয়,
আমি তোমার ভজন করে তোমার কাছ থেকে একটা পুত্র সন্তান চেয়েছিলাম, আর তোমার কাছে যখন আমি একটা পুত্র সন্তান চেয়েছিলাম তুমি কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান দিয়েছিলে। আর এই যে তুমি আমাকে পুত্র সন্তান দিয়েছিলে, সেই পুত্র সন্তান দিয়ে সেই পুত্রকে তুমি আমার কাছ থেকে আবার কেড়ে নিয়েছো। তাহলে পুত্র যার হারিয়ে যায় জগতে সেই জানে যে কত যন্ত্রণা। তাই বাসুদেব ঘোষ নয়নের জলে কাঁদতে কাঁদতে গৌর হরিকে স্মরণ করে বলছে, দয়াময় আমি তোমার কাছে পুত্র চেয়েছিলাম, তুমি আমার পুত্র দিয়েছো। সেই পুত্র সন্তান দিয়ে সেই পুত্রকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো দয়াময়। কিন্তু আমার তো বাবা বলার মতো এই জগতে কেউ রইল না। তাহলে যেদিন আমার দেহ থেকে আমার প্রাণ পাখি চলে যাবে, আমার খাঁচা ছেড়ে যেদিন পাখি চিরজনমের মতো চলে যাবে, কি গো মায়েরা আপনারা বলেন না, ভগবানকে ডেকে এইদিকে তাকান, ভগবানকে ডেকে বলেন না যে আমার তো সব মেয়ে কন্যা সন্তান, আমার তো কোনো পুত্র নাই, তাহলে আমার গতি কি হবে? বলছে যদি কোনো মা তার মেয়েকে যদি মানুষের মতো মানুষ করতে পারে, একটা পুত্র যা না পারে একটা কন্যা তার ডবল পারে। পুত্র নেই বলে দুঃখ করবেন না, আপনার কন্যাই পারবে আপনাকে মুখোমুখি করতে। আপনার কন্যা পারবে আপনার 3 কুলকে উদ্ধার করতে, সমস্ত কুল উদ্ধার করতে পারবে একটা কন্যা সন্তান। একটা পুত্র যা পারবে তার ডবল পারে একটা কন্যা সন্তান, এটা মনে রাখবেন। তাই পুত্র নাই বলে দুঃখ করবেন না, আপনার মেয়েও সেই একই অংশ মেয়েরও। রাধে। আবার তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন, তোমার সন্তান কন্যা নাই পুত্র নাই, তাহলে তুমি কি করবে? বলছে তাই বলে তুমি দুঃখ করো না, তোমার ছেলে মেয়েকে যে তুমি যে ভালোবাসাটা দাও ও থেকে কিঞ্চিত পরিমাণ ভগবানকে দাও। তোমার পুত্র আছে তাই কি হয়েছে? এহ জগতের পুত্র 2 দিন পর ওর স্বার্থে যখন আঘাত লাগবে 2 দিন পরে তোমার হাত ছেড়ে দেবে, কিন্তু ভগবানকে যদি তোমার পুত্র স্থানটা দিতে পারো। ভগবান বলছে এ জগতে ভাই ভাইয়ের সাথে বেঈমানি করলে করতে পারে, বন্ধু বন্ধুর সঙ্গে বেঈমানি করলে করতে পারে, পিতা পুত্রের সাথে বেঈমানি করলে করতে পারে, ভাই বোনের সঙ্গে বেঈমানি করলে করতে পারে, কিন্তু কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে আমি জীবনে কোনোদিনই ভক্তের সাথে বেঈমানি করি না। হরি হরি দয়াল হরি হে দয়াল হরি হে হরি হে। বাসুদেব ঘোষ কাঁদছে, তার মনে একটাই কষ্ট যে আমার পুত্র দিয়ে পুত্র কেড়ে নিয়েছো, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন আমার কে মুখ অগ্নি করবে প্রভু? ক্ষণকালের জন্য তিনি ভগবানকে ভুলে গেলেন। দেখুন মায়েরা, যে সারা জীবন ভগবানকে ভালোবাসলো আজকে পুত্রে মায়া এসে পড়ে গেল। দয়াল হরি হে ও দয়াল হরি গৌর হরি হে প্রভু হে প্রভু হে ও ও প্রভু 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 গো প্রভু প্রভু। তাহলে আমার পিণ্ড দান করবার মতো যখন কেউ নেই, আমার মুখ অগ্নি করবার মতো যখন কেউ নেই, তাহলে আমার প্রাণ আমি আর রাখবো না, ওই গঙ্গার কুলে যে আমার প্রাণ আমি বিসর্জন দেব প্রভু।
ওই গঙ্গার কোলে যে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বাসুদেব ঘোষ গঙ্গার কোলে যে যখন তার প্রাণটাকে বিসর্জন দিতে যাবে, ভগবান বললেন এ জগতে যে ভক্ত আমাকে এতটুকু দেয় আমি তাকে অনেকখানি দিয়ে দেই। যে ভক্ত আমার জন্য কাঁদে আমি ভগবান এই জগতে তার জন্য কাঁদে। যে আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলায় আমি তার জন্য সারাটা জীবন ধরে আমার চোখের জল ফেলাই। তাই বাসুদেব ঘোষ গঙ্গার কোলে যখন তার প্রাণটাকে বিসর্জন দিতে যাবেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু আমার কোথায় ছিল? ছুটতে ছুটতে এসে পিছন দিক থেকে বাসুদেবকে ডেকে বলছে, বাসুদেব দাঁড়া, বাসুদেব তুই দাঁড়া, ও বাসুদেব বাসুদেব দাঁড়া বাবা তুই দাঁড়া। ওগো বাসুদেব, বাসুদেব তুই কার দেহ বিসর্জন দিতে যাচ্ছিস? ওই দেহটা তো তোর নয়, ও যে আমার দেহ। আমার দেহটা নিয়ে তুই বিসর্জন দিতে যাচ্ছিস? আমি কি তোকে অনুমতি দিয়েছি? বাসুদেব ঘোষ গৌর হরিকে দেখে ছুটতে ছুটতে এসে গৌর হরির চরণে আছাড়ে খেয়ে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গৌর হরি গৌর হরি গৌর হরি কি হয়েছে বাসুদেব এমন করে কাঁদছিস? দয়াময়, আমি তোমার কাছে একটা পুত্র সন্তান চেয়েছিলাম, তুমি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছো। সেই পুত্র সন্তান দিয়ে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। কিন্তু আমি জ্ঞানী জনের মুখে শুনেছি এ জগতে যদি কারোর পুত্র মারা যায়, সেই পিতার পুত্র যদি পিতার মুখগ্নি না করে, পিতার পিণ্ডদান যদি না করে, সেই পিতাকে কোনোদিনই প্রেতাত্মা থেকে উদ্ধার করানো যায় না। দয়াময়ী, তাই যদি হবে আমার পুত্র দিয়ে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, বলো আমি যেদিন চলে যাব সেদিন কে আমার মুখ অগ্নি করবে, কে আমার পিণ্ডদান করবে, কে আমার সৎকর্ম করবে? গৌর হরি বলছে, বাসুদেব সারা জীবন আমার ভালোবাসলি, অথচ তুই আমাকে চিনলি না। ওরে এ জগতে যার কেউ নাই, জগতে যার কেউ নাই, তার তো আমি আছি, আমি আছি। নিরাশ্রয়ের আশ্রয় দাতায় আমি, যারা আপন বলতে কেউ নয়, তার একমাত্র আপন হলাম আমি। বাসুদেব, বাসুদেব
ওগো হরি বল রে বল রে আমার মা বল রে আমার মা মন রে ও বাসুদেব রে, তুই কি জানিস না বাবা, যার কেউ নয় তার আমি আছি। আমি আছি। এই যে ভগবান বললেন, এই জগতে যে ভক্ত করেছে আমার চরণে আত্মদান, আমি ভগবান রেখেছি তার সম্মান। এই জগতে যার কেউ নাই তার আমি আছি, নিরাশ্রয়ের আশ্রয় দাতা আমি। যার পুত্র নাই সে যদি আমাকে পুত্র রূপে ভালোবাসতে পারে, আমি তার পুত্র হয়ে যাই। যার কেউ নাই এই জগতে আমাকে গীতায় বললেন, যে যথা মাং প্রবাদন্তে তমস্তথৈব ভজমহম মম বার্তানুবর্তন্তে পার্থৈব মনুষ্য সর্বস্বা। অর্থাৎ এই জগতে যে ব্যক্তি আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনি ভাবেই অনুগ্রহ করি। মানুষ আমাকে ভজনা করে, সকল ভজনার পান্থার লক্ষণ হচ্ছে একমাত্র আমি। তাই বাসুদেব, আমি তোকে কথা দিলাম, তোর পুত্র নাই তাই দুঃখ, যেদিন এই ভবের মায়া ছেড়ে তুই চলে যাবি সেদিন আমি তোর পুত্র জ্ঞানে আমি তোর পিণ্ড দান করব, আমি তোর মুখগ্ন করব, আমি কথা দিলাম। গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ছেলে আমার, মেয়ে আমার, ঐশ্বর্য আমার, সবই কিছু তো আমার, কিন্তু আমি কার? কি গো মায়েরা, আপনারা নিজের কাছে প্রশ্ন করুন। আমরা সব কিছু বলি না যে এই গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, এই ছেলে টাকার আমার, মেয়ে টাকার আমার, সবই কিছু তো আমার। এই যে আমরা আমার 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 বলে যে আমরা বুকে স্থান দিচ্ছি, এই যে আমার আমার করতে আপনি এত কষ্ট করছেন, এত পাপ করছেন, আপনার পাপের ভাগ কেউ নেবে সংসারে? রত্নাকর দস্যু ডাকাত ছিলেন, দেবশ্রী নারদমুনি একদিন রত্নাকর দস্যুর কাছে প্রশ্ন করেছিলেন যে রত্নাকর দস্যু, সারা জীবন তো ডাকাত করলে, কত লোকের মেরেছ, কত লোক অর্থবিত্ত কষ্ট করে জমিয়েছে, সবকিছু হরণ করেছ, কত লোককে তুমি খুন করে দিয়েছ, সারা জীবন যে ডাকাতগিরি করলে কাদের জন্য? বলছে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী ভালো থাকবে তাদের জন্যই তো করেছি। তো বলছে এই যে তুমি যাদের জন্য এত ডাকাতগিরি করেছো, যাদের জন্য তুমি এত কিছু করেছো, তোমার সেই ছেলে মেয়ে, তোমার সেই স্ত্রীর কাছে যে তুমি প্রশ্ন করবে যে যাদের জন্য তুমি এত কিছু করেছো তারা তোমার পাপের ভাগ কেউ নেবে কিনা? বলছে কেন নেবে না? আমি যাদের জন্য এত কষ্ট করলাম, আমি যাদের জন্য ডাকাতি করলাম, তারা আমার পাপের ভাগ কেন নেবে না? বলছে যে একটু প্রশ্ন করে তো এরা তোমার পাপের ভাগ কেউ নেবে কিনা। রত্নাকর দস্যু প্রথমে তার স্ত্রীর কাছে যে জিজ্ঞাসা করলেন, গো তোমার ভরণ পোশাক জগিয়েছি, তোমার চাহিদা মিটাইয়েছি, তুমি আমার কাছে যা চেয়েছো আমি তোমাকে সব কিছু দিয়েছি, এই যে তোমাদের লালন পালন করতে গিয়ে আমি যে ডাকাত করেছি, আমার যে এত অপরাধ হয়েছে, এই অপরাধের ভাগ কি তোমরা নেবে? এই যে আমার পাপ হয়েছে এই পাপের ভাগ কি তোমরা নেবে? তার স্ত্রী তখন বললেন, তুমি আমাকে বিবাহ করেছো, আমাকে কেমন পাবে ভরণ পোশাক যোগাবে সেটা তোমার ব্যাপার, এখন তুমি ডাকাতি করবে কি চুরি করবে সেটা তুমি জানো, তুমি পাপ করেছো, তোমার পাপের ভাগ কেন আমি নিতে যাব? ছেলের কাছে জিজ্ঞাসা করলেন, বাবা এই যে তোকে আমি এত বড় করেছি, তোদেরকে আমি এত সুখে রেখেছি, এত কিছু করেছি, তোদের জন্য তো করেছি, তা তোদের ভালো রাখতে গিয়ে আজকে আমি ডাকাতি করেছি, তাহলে এই যে ডাকাতি করতে গিয়ে আমার এত পাপ হয়েছে, তুই আমার ছেলে, আমি তোর বাবা, আমি তোর কাছে প্রশ্ন করছি, এই যে আমার এত পাপ হয়েছে তুই কি আমার পাপের ভাগ নিবি? আমায়রা নেবে? মাথা তো নাড়াচ্ছ না, নেবে না, খুবই তো বলছো। এখানে কীর্তন শুনে চৈতন্য জ্ঞান ফিরছে, কি করলাম, কি হচ্ছে, কি করব,
এখানে কীর্তন শুনি চৈতন্য আসছে আমাদের, আসলে তো ঠিক কথা বলছে। এই কীর্তনের আসর ছেড়ে যখন রাস্তায় চলে যাবেন আর কিছু মনে থাকবে না, সব শেষ। এখানে শোনা, এখানে রাখা। এই জন্য বৈষ্ণব কবি বললেন যে শুধু শুনে বাড়ি যেও না, কানে কোনো কিছু ধরে নিয়ে যাও। যদি তোমাদের নিজেদের জীবনে কিছু ঘটাতে পারো তবে তোমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। হরি বল। তা যখনই জিজ্ঞাসা করলেন, ছেলে বলছে বাবা তুমি যে পাপ করেছো তোমার এই পাপের ভাগ আমি নেব না, তোমার এই পাপের ভাগ আমি নেব না। তুমি পাপ করেছো, তোমার পাপের ভাগ তুমি ভোগ করবে, আমি কেন নিতে যাব? রত্নাকর দস্যু তখন নিজের ভুলটা বুঝতে পেরে নারদ ঋষির চরণে সে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে ভুল করেছি, সমাধানে পথটা একটু দেখিয়ে দেন, কৃপা করে আপনি আমাকে দীক্ষা দেন। তখন দীক্ষা দিলেন, আর দীক্ষা দেওয়ার পরে বলছে তুমি রাম নাম উচ্চারণ করবে। কিন্তু পাপে জিহ্বাটা এত জর্জরিত হয়ে গেছে, এতটা পাপ করেছে যে জিহ্বায় আর রাম নাম উচ্চারণ হচ্ছে না। তা জিহ্বায় যখন রাম নাম উচ্চারণ হচ্ছে না, বলছে ঠিক আছে রাম নাম তুমি যখন জপ করতে পারছো না তাহলে মরা 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 জপ করো। এই মরা মরা জপ করতে 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 করতেই একদিন তার সকল পাপ যখন আস্তে আস্তে ক্ষয় হতে লাগলেন, তার জিহ্বায় একদিন রাম নাম চলে এলেন। তাই সংসারে কেউ কারো নয়। সনাতন গোস্বামীর ভিতরে একই প্রশ্ন জেগেছিলেন যে জগতে যা কিছু আছে সবই কিছু তো আমার, কিন্তু আমি কার? এই প্রশ্ন যখন সনাতন গোস্বামীর ভিতরে জেগেছিলেন, তার সবকিছুকে পরিত্যাগ করে অঙ্গে একটা কম্বল জড়িয়ে নিয়ে তিনি পথের ভিখারি হয়ে গেলেন। আর প্রথম আজারে যেতে যেতে তিনি শুনলেন যে কাশীধামে নাকি আমার গৌর হরি এসেছেন। সনাতন গোস্বামী ছুটতে ছুটতে যে গৌর হরি চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে গৌর হরি, গৌর হরি, গৌর হরি, আমি সবই কিছু ছেড়ে তোমার কাছে এসেছি দয়াময়, শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর জানতে। গৌর হরি সনাতন গোস্বামীর দিকে লক্ষ্য করে বলছে সনাতন, সবকিছুর মায়া ত্যাগ করতে পারলে কিন্তু অঙ্গে কম্বলের মায়াটা ত্যাগ করতে পারলে না। কি বুঝলেন? এই যে আমরা পরনে এত দামি দামি বস্ত্র কত কিছু ধারণ করি, সনাতন গোস্বামী একটা কম্বল জড়িয়েছিলেন। গৌর হরি সনাতনকে ডেকে বলেছিলেন সনাতন সবকিছুর মায়া ত্যাগ করতে পারলে কিন্তু কম্বলের মায়া ত্যাগ করতে পারলে না, তুমি এসেছো আবার আমার কাছে। সনাতন গোস্বামী পথে গিয়ে ভিখারিকে কম্বলটা দান করে নিজে ভিখারি বেশ ধারণ করে অঙ্গে একটা ছেঁড়া গামছা পরিধান করে করজোড়ে সে গৌর হরি চরণে দাঁড়িয়ে বলছে দয়াময়, আমি শুধু একটা প্রশ্নের উত্তর জানতে আমি তোমার কাছে এসেছি। আমি জানি যে এই প্রশ্নের উত্তরটা আমাকে কেউ দিতে না পারলে তুমি দিতে পারবে। কি? গৌর হরি তুমি একবার কৃপা করে বলে দাও না যে আমার পরিচয়টা কি, একবার কৃপা করে বলে দাও। সনাতন যখন গৌর হরি চরণ দুটি জড়িয়ে ধরে বসে আছেন, গৌর হরি সনাতনকে চরণ থেকে তুলে সনাতনকে ডেকে বলছে সনাতন আজকে তুমি আমার কাছে একটা সবচেয়ে উত্তম প্রশ্ন করেছে সনাতন। এই জগতে শুধু তুমি নয়, এই জগতের মধ্যে যত জীব আছে প্রত্যেকটা জীবের একটা মাত্রই পরিচয়। এই জগতে যত জীব আছে প্রত্যেকটা জীবের একটা মাত্রই পরিচয়, আর সেই পরিচয়টা হলো জীব নিত্য শ্রীকৃষ্ণের চরণে। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল অগ্নি মায়া পিশাচার গলেতে বাঁধিল, গলেতে বাঁধিল। বলছে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল অগ্নি মায়া পিশাচে তার গলিতে বাঁধিল। আমরা যে নিত্য শ্রীকৃষ্ণের চরণে দাস এটা যখন আমরা ভুলে গেছি তখন মায়া পিশাচে আমাদের একেবারে গলা জড়িয়ে ধরেছে। বাবা গলা জড়িয়ে ধরেছে।
এই জন্য শাস্ত্রে বললেন কৃষ্ণ নাম সূর্য সভা মায়ার বীরন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে নয়নের জলে ভাসতে ভাসতে গৌর হরিকে ডেকে বললেন দয়াময়, যে হরি নামে কৃষ্ণ নামে কত পাষাণ গলে গেল, যে হরি নামে কত পশু গলে গেল, যে হরি নামে কত পাষাণ গলে গেল, সেই মধুরে কৃষ্ণ বলে একদিন কাঁদিলাম নরে, মধুর কৃষ্ণ বলে একদিন কাঁদিলাম না রে, সেই মধুরে কৃষ্ণ নামে আমি একদিন কাঁদিলাম, কাঁদিলাম না রে, ওরে মধু মধুর কৃষ্ণ একদিন কাঁদলা কাঁদলাম না রে, ওরে আমি কত জনমে জনমের অপরাধী, এই মধুর কৃষ্ণ নামে আমি কাঁদিলাম না রে, আমি কত জনমে ওরে আমি কত জনমে রাধে রাধে, ওরে কত জনমে বড়ই অপরাধী মধুর কৃষ্ণ নামে আমি কাঁদলাম না রে, আমার আর কি হবে বল হরি বল, এই মানব এই মানব জনম আমি পেয়ে জনম রাধে জনম হারাইলাম, ওরে আর কি হবে ওরে আমার মান রাধে রাধে, আমি পেয়ে যাব হারাইলাম
হারাইল ওরে আমার আর কি হবে এমন মানব জনম আমি পেয়ে জানো হারাইলা আমার আর কি হবে এমন মানব জন্ম আমি পেয়ে জানো হারাইলা সারা জীবন এই মায়ার সংসারে আমি ভূতের বেগার দিয়ে দিয়ে গেল কিন্তু মধুর কৃষ্ণ বলে একদিন কাঁদিলাম রে ওরে এই মায়ার সংসারে ভূতের বেগার দিয়ে গেলাম একদিন কৃষ্ণ বলে আমি কাঁদলাম মাঝে আমি সারা জীবন আমার করে গেল কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে পড়িল না রে ওরে আমার আমার করে গেলাম একদিন কৃষ্ণ বলে নয়নে কাঁদল রে এই সাধের মানব জনম আমার বিফলে গেল একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না রে সাদের মানব জনম বিফলে গেল একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না রে সাদের মানব জনম বিফলে গেল একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না রে সাদের মানব জনম বিফলে গেল একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না রে আমি আর কি পাবো এই মানব জনম কৃষ্ণ
কাঁদলাম না রে আমি পেয়ে জনম হারাইলাম। একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না রে আর কি পাবো এমন মানব জনম। একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না রে আর কি পাবো এমন মানব জনম। কৃষ্ণ বলে কাঁদলাম না ওরে আর কি পাবো এমন মানব জনম। কৃষ্ণ বলে কাঁদলাম না রে আর কি পাবো এমন মানব জনম। কৃষ্ণ বলে কাঁদলাম না রে ওরে আর কি পাবো এমন মানব জনম। একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না রে বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে নয়নে জলটা ছেড়ে দিয়ে বললেন, দয়াময়, উৎপল যে কৃষ্ণ নামে কত পশু পাখি গলে গেল, কত পাষাণ গলে গেল, সেই মধুরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে ওরে আমার পুরাব। আমি কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে আমি কবে যাব বিষয় ছেড়ে, ওই না মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে ওরে আমার পুরাব। কৃষ্ণ নামের নামাবলী আমি পড়ব কবে গায়। কৃষ্ণ নামে নামাবলী বিহারি ভাই, আমি পড়ব কবে গায় কবে আমি সকল ছেড়ে ওরে যাব মথুরা। ওরে কবে আমি হরি বল বিষয় ছেড়ে যাব
মথুরা ওই না কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কবে পাবো দর্শন। মধুর নিতাই কৃষ্ণ গৌর হরি হরি বল। নামে কাঁদবে কবে, আমার পোড়াবো মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, ওরে আমার পুরাবা কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী ভুল করিয়া একদিন আমি ওরে লই নাই কৃষ্ণের নাম, ওরে ভুল করিয়া একদিন আমি লই না কৃষ্ণের নাম, ওই নাম কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পরের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল, করিলাম না সম্বল। মধুর কৃষ্ণ তাই নামে গৌর হরি হরি বল। কাঁদবে কবে, আমার পোড়াবো মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, ওরে আমার পুরাবো মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়াবো এই জগতের প্রত্যেকটা ভক্তগণ ভগবানের চরণ পাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু ভগবানেরও স্বাদ জাগে যে তার ভক্তের চরণ দুটি তিনি হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে কাঁদবেন। তাই তো ভগবানে মনে পড়ে গেলেন সেই বৃন্দাবনের কথা। বাবা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার রাসলীলা অন্তে সমস্ত ভক্তের মনস্কামনা পরিপূর্ণ করে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন, এই কথা বলবেন না, তিলক দিয়ে দেন, কথা বলবেন না, শুধু হাত দিয়ে নাকি জয় রাধে হরি বল। হরি বল। তো ভগবান বৃন্দাবনের রাসলীলা অন্তে তিনি সমস্ত ভক্তের মনস্কামনা পরিপূর্ণ করেছিলেন। আর রাসলীলা অন্তে তিনি যখন সমস্ত ভক্তের মনস্কামনা পরিপূর্ণ করেছিলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ ওই নিকুঞ্জ কাননে শ্রীমতী রাধারানীকে নিয়ে যখন শয়নে আছেন, হঠাৎ ভগবান মনে মনে চিন্তা করলেন, আগত কলিযুগে যে আমি গৌর হব, আগত নবদ্বীপে যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, তো এই যে নদীয়ার মধ্যে যে আমি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, তো এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বেশ, আস্তে
বলছে এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই যে যারা চন্দন দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এই যে মায়েরা এত কথা কিসে? তো বলছে আগাত কলিযুগে যে আমি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বেশ, এই বেশটা তো আমার শ্রীমতী রাধারানী জানে না। এই বেশটা আমার শ্রীমতী রাধারানীকে দর্শন করাতে হবে। ওনাকে চুপ করতে বলুন তো, রাধারানীকে দর্শন করাতে হবে। তাই শ্রীমতী রাধারানী নিকুঞ্জ কাননে যখনই রাধারানী গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরে যখন শয়নে আছেন, এই ঘুমের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বেশ, এই বেশটা প্রাণ গোবিন্দ মা রাধারানীকে দর্শন করালেন। সর্বপ্রথমে এই বেশটা গোবিন্দ রাধারানীকে দেখিয়েছিলেন। আর যখনই রাধারানীকে দেখালেন, রাধারানী চিৎকার করে বলে উঠলেন, ওঠো ওঠো প্রাণনাথ, ওঠো ওঠো প্রাণনাথ, কি দেখলাম অকস্মাৎ, কি দেখিলাম অকস্মাৎ, এক দ্বিজ গৌরব গৌরব। শ্রীমতী রাধারানী চিৎকার করে উঠে প্রাণনাথকে ডেকে বলছি, প্রাণনাথ, প্রাণনাথ, দাদা এই সাউন্ডটা লোটা বাড়াই দেন তো, লোটা বাড়াই দেন। তুমি আর ঘুমায়ো না, তুমি একবার ওঠো, ওঠো প্রাণনাথ, ওঠো। আমি কার বদন দেখলাম, আমি কাকে দেখলাম? রাধারানী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে বসে নয়নের জলে কাঁদছেন। রাধারানী যখন প্রাণনাথ প্রাণনাথ বলে চিৎকার করে ডাকতে লাগলেন, রাধারানীর কথাটা শ্রবণ করে প্রাণ গোবিন্দ মা তাড়াতাড়ি উঠে বসে রাধারানীকে বলছে, কি হয়েছে ও রাধে, কি হয়েছে যে তুমি এমন করে কাঁদছো? রাধারানী প্রাণ বধূ আর চাঁদ বদনটা দর্শন করে বলছে, প্রাণনাথ, এ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তুমি তো জানো যে আমার এই জীবনে যৌবন মন প্রাণ আমার বলতে যা কিছু আছে, আমি সর্বোচ্চ সবই কিছু তোমার চরণে আমি সঁপে দিয়েছি। আমি জীবনে কখনো কোনো দিন আমি আমার বলতে কোনো কিছু রাখিনি। আমি যেদিন হতে চন্দন পরে দেবেন, বসুন, পরে দেবেন, এখন না। আমি যেদিন হতে তোমার নাম কর্মে শ্রবণ করেছি, সেদিন হতে আমার এই দেখো যৌবন মন প্রাণ আমি সবই কিছু তোমার চরণে সঁপে দিয়েছি। এই জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। রাধারানী কাদা বদন দেখে গোবিন্দ বলছে, রাধে কি হয়েছে, তুমি যদি না বলো আমি কি করে বুঝবো? বলছে, প্রাণনাথ তুমি বলো তো, এই জগতে যদি কোনো রমণীর নিজের পতি থাকা সত্ত্বেও যদি অন্য কোনো পরপুরুষের রূপে নয়ন যায়, এই জগতের লোক তাকে কি বলে? আমি জানি এই জগতের লোক তাকে বেবিচারিণী বলে, এই জগতের লোক তাকে কলঙ্কিনী বলে। তাহলে আমি কি তোমাকে ভালোবেসে কলঙ্কিনী হলাম? আমি কি তোমাকে ভালোবেসে বেবিচারিণী হলাম? প্রাণনাথ, গোবিন্দ বলছে, রাধে কি হয়েছে তুমি যদি না বলো আমি কেমন করে বুঝবো? তুমি তো বলবে যে কি হয়েছে। বলছে, প্রাণনাথ তুমি তো জানো যে আমি তোমার পাশে শয়নী ছিলাম। হ্যাঁ, বলছে তোমার পাশে শয়নে থাকা সত্ত্বেও আমি ঘুমের ঘরে এমন একটা মহাপুরুষের রূপে আমি নয়ন দিলাম। আমি দেখলাম একটা তপ্ত কাঞ্চনের মতো যার চেহারা, একটা মহাপুরুষ এসে আমার চরণ দুটি জড়িয়ে ধরে রাধে কৃপা করো বলে নয়নের জলে কাঁদছেন। আর সেই মহাপুরুষ আমার চরণ জড়িয়ে ধরে রাধে কৃপা করো বলে যখন নয়নে জলে কাঁদতে লাগলেন, তার ওই রূপে নয়ন দিয়ে আমার এই জীবনে যৌবন মন প্রাণ আমি সবই কিছু তার চরণে সঁপে দিয়েছি।
প্রাণনাথ তুমি বলো না, যেখানে তুমি আমার পাশে আছো, তুমি আমার পাশে থাকা সত্ত্বেও আমি ওই পুরুষের রূপে নয়ন দিয়ে আমার এই জীবন যৌবন আমি সবই কিছু তার চরণে সঁপে দিয়েছি। আর রাধারানী যখন বসে বসে কাঁদছেন আর গোবিন্দ হাসছে, এই দৃশ্যটা বিশাখাসখী গোবাক্ষে দ্বার দিয়ে দর্শন করছিলেন। বিশাখাসখী থাকতে পারল না, ছুটে এসে গোবিন্দকে লক্ষ্য করে বলছে, গোবিন্দ একটা কথা না বললেই নয়, আমাদের রাধারানী নয়নে জলে কাঁদছে আর তুমি তার কাদা বদন দেখে হাসছো, তোমার লজ্জা করে না? গোবিন্দ বলছে, বিশাখা তুমি ভুল করছো, তোমার রাধারানী কাঁদছে ওই কাদা বদন দেখে আমি হাসছি না, যে স্বপ্নটা দেখে কাঁদছে সেই স্বপ্নের কথা মনে করে আমার হাসি পেয়েছে। রাধারানী ছুটে যেয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে, প্রাণনাথ ওই স্বপ্নের কথা মনে করে কেন তোমার হাসি পেয়েছে তুমি বলতে পারো? গোবিন্দ বলছে, রাধে গো, তুমি যে মহাপুরুষের বদনটা দেখে তোমার জীবনে যৌবন মনোপ্রাণ তুমি যার চরণে সবকিছু অর্পণ করে দিয়েছো, যাকে দেখে তুমি মনে করছো যে কলঙ্কিনী হয়েছো, কিন্তু রাধে তুমি কি জানো যে ওই মহাপুরুষটা আর কেউ নয়, সে হলাম একমাত্র আমি। তুমি তুমি প্রাণনাথ, বলো না, বলো না কেন তোমার এমন বেশ? বলো না কেন তুমি ভিখারি বেশ ধারণ করেছো? কিসের অভাব তোমার? কিসের দুঃখ তোমার? কিসের যন্ত্রণা তোমার যে যার জন্য তুমি এমন ভিখারি বেশ ধারণ করেছো? বলো কোথায় গেল তোমার করের মুরলি? কোথায় গেল তোমার চাচর চিকন কেশ? কোথায় গেল তোমার পরনে রাজ পোশাক? বলো তুমি কেন এমন ভিখারি বেশ ধারণ করেছো? তুমি একবার বলো। গোবিন্দ বলছে, রাধে গো, এই জগতের ভক্তগণেরা আমাকে ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। তাই ভক্তগণ কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ পায়, আমি ভগবান হয়ে তা কখনো কোনো দিন জানতে পারলাম না। এই জগতে অনেক ভক্ত আছে যারা আমার চরণ পাওয়ার জন্য ব্যস্ত। রাধে, আজকে তোমার প্রেমের কাছে আমি ঋণী। তুমি যে কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও, আমি ভগবান হয়ে জানতে পারলাম না। তাই তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে আমি তোয়া বেশ অঙ্গ, তোমার অঙ্গ কান্তি আমার ধারণ করে, আমার এই বেশটাকে পরিত্যাগ করে, আমি ভিখারির বেশ ধারণ করে আমি নদিয়ায় যাব গৌর বেশে। গৌর বেশে নদিয়ায় যে আমি কি করব জানেন রাধে? এ জগতের ভক্তগণ ওরা যেমন কৃষ্ণ বলে কেঁদে যেমন ধুলাই গড়াগড়ি দেয়, আমু তেমনি তোমার বেশ অঙ্গে ধারণ করে, ভিখারি বেশ ধারণ করে, ঐশ্বর্যকে পরিত্যাগ করে আমি কলিযুগের মধ্যে যে, ওই নদিয়ার মধ্যে যে আমি কি করব জানো রাধে? রাধে গো, তোমার বেশি কান্তি অঙ্গে ধরে আমি ধুলাই গড়া গড়াগড়ি যাব। ও গো রাধে গো, আমি ধুলাই গড়া গড়াগড়ি যাব। ও বদনে জয়ীরা দেশি
বদনে জয় রাধা শ্রী শ্রী রাধে বলে আমি ধুলাই করা গোড়াগড়ি যাওয়া বদলে জয়রা দেশি শ্রীরাধে বলে আমি ধুলাই গড়া গড়িয়ে যাব ওরা বদনে জয় রাধা শ্রী শ্রী রাধে বলে আমি ধুলাই গড়াগড়ি যাব আমি ভক্তের পায়ে ধরে পায়ে ধরে নাম বিলাইব আমি ধুলাই গড়া গড়াগড়ি যাব ওরে জীবের পায়ে ধরে না জীবের পায়ে ধরে না নামে বিলাইব আমি ধুলাই গড়া গড়াগড়ি দিব আমার রাধে কৃপা কৃপা করো করো বলে আমি ধুলাই গড়া গড়াগড়ি দেব ওগো রাধে কৃপা করো বলে আমি ধুলাই গড়া গড়ি দিব ভক্তের চরণ ধুলি আমার গায়ে মাখিব ওই রাধে কৃপা করো ভগবের চরণ ধুলি আমার গায়ে মাখিব ওই রাধে কৃপা করো বলে ভগবের চরণ ধুলি আমি গায়ে মাখিব ওই রাধে কৃপা করো বলে তুলাই গড় গড়ি রে
নদিয়ায় যাব রাধে কৃপা করো বলে আমি কাঙাল বেশে নদিয়ায় যাব ওই রাধে কৃপা করো বলে অন্তর চরণ ধুলি আমার গায়ে মাখিব ওই রাধে কৃপা করো বলে নিজে কাঁদব জগৎ কাঁদাইব ওই রাধে কৃপা করো বলে চরণ ধুলি পায়ে মাখিব রাধে কৃপা করো বলে কাঙাল বেশে নদিয়ায় যাব রাধে কৃপা করো বলে আমি কাঙাল বেশে নদিয়ায় যাব ওই রাধে কৃপা করো করব বলে সেদিন ভগবান শ্রীমতী রাধারানীকে বলেছিলেন, রাধে গো হরি বল টুনটু বাড়ান, আমি রাধে কৃপা করো বলে তোয়া ভাব কান্তি অঙ্গে ধরে আমি নদী আই যাব গৌর বেশে। আর নদী আই গৌর বেশে যে যারা কৃষ্ণ বল বলবে না, যারা হরি বল বলবে না, যারা রাধা বল বলবে না, এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিতাইকে রেখে বলেছিল, দাদা যাও এই প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে তুমি আমার এই হরিনাম প্রচার করে এসো, যাও দাদা তুমি বিলম্ব করো না। তখন নিত্যানন্দ নিমাইকে ডেকে বলেছিলেন, ওরে নিমাই, তুই যে কলির জীবকে হরিনাম দিতে বলছিস ভাই, এই কলির জীব এরা হরির নামকে বড় তিতো মনে করে। এজন্য বাবা ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিলেন যার নাম ছিলেন সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী একদিন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন যে, দয়াময় তোমার কাছে একটা প্রশ্ন। কি? আচ্ছা বলো তো দয়াময়, এই কলিযুগের মানুষ তুমি তো বলছো কৃষ্ণ নাম করতে, আচ্ছা বলো তো দয়াময়, যে তোমার এই হরিনাম করতে গেলে, এই কৃষ্ণ নাম করতে গেলে কি কি প্রয়োজন হয়, কি লাগে, নাম করতে গেলে কি প্রয়োজন হয়? সনাতন গোস্বামী প্রশ্ন করলেন গৌর হরি কাছে। তখন সনাতন গোস্বামীর কথাটা শ্রবণ করে গৌরাঙ্গ মহাপ্রভু সনাতনকে ডেকে বলেছিলেন, সনাতন এই কলিযুগের মানুষ আমার মধুমাখা কৃষ্ণ নাম যখন বদনে বলবে, তুমি বলেছ কিসের প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়? যদি এই কলিযুগের মানুষ তারা ঘরে বসে একটা মৃদঙ্গ বাজিয়ে যদি মধুমাখা কৃষ্ণ নাম করতে পারে, তার আর কোনো কিছু লাগবে না। সনাতন গোস্বামী গৌর হরিকে ডেকে বলছো, দয়াময় এই কলিযুগের মানুষ এরা কোটি কোটি টাকা ব্যাংকে ফিক্সড করে রাখতে পারবে, 4-5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করতে পারবে, কিন্তু একটা মৃদঙ্গ কেনার টাকা এদের ঘরে থাকবে না। এই জন্য লক্ষ্য করবেন, দেখবেন যারা কোটি কোটি টাকার মালিক, যাদের গাড়ি বাড়ি ধন ঐশ্বর্যের কোনো কিছুর অভাব নেই, কিন্তু ওদের ঘরে যেয়ে দেখবেন একটা মৃদঙ্গ নাই। এত টাকা আছে, টাকা পয়সা দিয়ে ঐশ্বর্য তৈরি করছে, গাড়ি বাড়ি তৈরি করছে, কিন্তু একটা মৃদঙ্গ বানানোর টাকা এদের ঘরে থাকে না। সনাতন গোস্বামী বলছে, দয়াময় ওদের বাড়িতে তো মৃদঙ্গ নাই, ওরা সব কিছু করতে পারবে, কিন্তু মৃদঙ্গ তৈরি করার টাকা ওদের বাড়ি থাকবে না। তাহলে তারপরে কি প্রয়োজন? বলছে দরকার নাই, যদি মৃদঙ্গ না থাকে তবে তারা যদি একজোড়া করতাল বাজিয়ে যদি আমার নাম করতে পারে, আর কিছু লাগবে না। সনাতন গোস্বামী বলছে, দয়াময় বললাম না এই কলিযুগের মানুষের ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি সব কিছু থাকবে, এদের ছেলে মেয়ের আবদার সবার আবদার পূরণ করবে, আত্মীয় স্বজনদের আবদার পূরণ করবে, সবার চাহিদা পূরণ করবে, কারো চাহিদা অপূর্ণ রাখবে না, কিন্তু করতাল কেনার মতো টাকা ওদের থাকবে না। এরা করতাল কিনতে পারবে না। করতাল যখনই কিনতে যাবে তখন ওদের পকেটের টাকা থাকবে না, টাকা শূন্য হয়ে যাবে। তাহলে কেমন করে তোমার নাম করবে? তখনই গৌরাঙ্গ মহাপ্রভু সনাতনকে ডেকে বলছিলেন, সনাতন মৃদঙ্গ লাগবে না, করতাল লাগবে না, সূচি অসুচি লাগবে না। কেন? কৃষ্ণ নামে কোনো সূচি না, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবাহ। বলছে তুমি যেখানে পারো সেখানে বসে, কোনো অপবিত্র পবিত্র নয় এখানে।
তুমি যেখানে বসে যেখানে দাঁড়িয়ে থাকবে, কোনো সূচি অসুচি নাই, সেখানে দাঁড়িয়ে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু জানিয়ে দিলেন মৃদাঙ্গ লাগবে না, করতাল লাগবে না। আমি যে দুটি হাত দিয়েছি, এই যে করতাল দিয়েছি, এই যে দুটি বাহু দিয়েছি, এই যে করতাল দিয়েছি, এই দুটি বাহুকে উত্তোলন করে হাতে করতাল দিয়ে যদি মধুমাখা কৃষ্ণ বলবে আমার শোনা তো, তার আর কিছু লাগবে না। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলছে, যাও দাদা, এই কলিযুগে দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি আমার নাম প্রচার করে এসো দাদা। তখনই নিত্যানন্দ বলছেন, নিমাই, কলিযুগের জীবকে তুই নাম দিতে বলছিস? কিন্তু নিমাই, তুই তো জানিস না, এই কলিযুগের মানুষ এরা তোর নামকে বড় তিতো মনে করে। এরা নাম দিতে গেলে নাম নিতে চায় না। এরা সবকিছু করতে পারে, কিন্তু এরা নাম বদনে বলতে পারে না। বলো হরি বল। গৌর হরি নিত্যানন্দ, দেখুন গৌরের মনে কত দয়া। গৌর হরি বলেছিলেন, দাদা, কলিযুগের মানুষ যদি হরি নাম নিতে না চায়, তাই বলে তো হাল ছেড়ে দিলে হবে না। আপনারা বলতে পারবেন যে এমন ভগবান আর কোনোদিন আপনারা শুনেছেন তার কথা? আমার গৌর হরির মতো এমন ভগবান আমরা জীবনে কোনোদিন আর পাবো না। এত দয়া, এত করুণা তার মনে। নিত্যানন্দকে বলেন, ও দাদা, এরা যদি নামকে তিতো মনে করে, তাই বলে যদি আমরা হাল ছেড়ে দেই, এই কলিজীবের মানুষকে তো আমরা জীবনে কখনো কোনোদিন উদ্ধার করতে পারবো না দাদা। হাল ছেড়ে দিলে হবে না দাদা, হালটা ধরে রাখতে হবে। শোনো দাদা, তুমি কলিজীবের মধ্যে যে হরি নাম প্রচার করো, কিন্তু হরি নাম যদি নিতে না চায়, তুমি কি করবে জানো দাদা? শোনো দাদা, তোমার কাছে আমি এই নিবেদন জানাই, যারা হরি নাম করতে চাইবে না, তুমি এই কলিজীবের নগরে নগরে যাবে, আর যে কি করবে জানো দাদা? যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা গো, তুমি আগে তাহা ধরিবে হাতে। ওরে যে না চাইবে এই হরি নাম নিতে, তুমি আগে তাহার ধরবে হাত। যে না চাইবে হরি নাম নিতে, দাদা গো, তুমি আগে তাহার ধরিবে হাতে। তারি পরে চরণ ধরে তুমি এই হরি নাম বিলাইবে। নানায় অভিমান করো না দাদা, নানায় অভিমান করো না দাদা, নানা অভিমান করো না দাদা। ওরে নানাই অভিমান করো না দাদা। তুমি ব্রাহ্মণ তো নয় বলে যেন অভিমান করো না দাদা। ওরে তুমি ব্রাহ্মণ তো নয়
ওরে অভিমান করো না দাদা। দাদা শোনো, তুমি ব্রাহ্মণের পুত্র, এই অভিমান যেন তোমার ভিতরে এলো না। তুমি ব্রাহ্মণ তো নয় বলে যেন অভিমান করো না দাদা। ওরে তুমি ব্রাহ্মণ তো নয়া বলে অভিমান করো না দাদা। তুমি জীবের পায়ে ধরে নাম বিলাইবে জানাই অভিমান করো না দাদা। জীবের পায়ে ধরে হরি হরি আমি বিলাইবে অভিমান করো না দাদা। জীবের পায়ে ধরে নাম নাম বিলাইবে নামায় অভিমান করো না দাদা। জীবের পায়ে ধরে না বিলাইবে নামায় অভিমান করো না দাদা। পায়ে ধরে না বিলাইবে জানাই অভিমান করো না দাদা। পায়ে ধরে না বিলাইবে জানাই অভিমান করো না দাদা। পায়ে ধরে বিলাইবে জানাই অভিমান করো না ওরে দাদা। পায়ে ধরে না বিলাইবে জানাই অভিমান করো না দাদা। আজকে গোবিন্দ আমার সুবলের বদন দর্শন করেছেন, আর সুবলের বদন দেখে গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। আচ্ছা, সুবলের বদনে এমন কি আছে বলুন তো, যে সুবলের বদন দেখে ভগবানের খেলা ভালো লাগছে না? জানেন, সুবল বদন আর রাধা বদন প্রায় একই রকম দেখতে। কেন? রাধারানী আর সুবলেরা সম্পর্কে ভাই বোন হয়। বৃষভানু রাজারা হলো তিনি ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু রাজার দুটি কন্যা, একটা পুত্র। দুটি কন্যার মধ্যে একটা হচ্ছে রাধারানী, একটা হচ্ছে অনঙ্গ মঞ্জুরি, আর পুত্র হলো শ্রীরাম। সুভানু রাজার একটা মাত্রই পুত্র, যার নাম হচ্ছে সুবল, আর চন্দ্রভানু রাজার একটা মাত্রই কন্যা, যার নাম হচ্ছে চন্দ্রাবলী। তাহলে যারা ভাই বোন হয় দেখবেন অনেক সময় তাদের ফেসের সাথে অনেকটা মিল থাকে। তো সুবল বদন আর রাধা বদন প্রায় একই রকম দেখতে। তাই সুবলী বদনটা দর্শন করে গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। হ্যাঁ, খেলাটাকে পরিত্যাগ করে হাতের বাঁশিটা ফেলে দিয়ে মলিন বদনে বসে আছেন। কিন্তু মলিন বদন দেখলে তো কারো ভালো লাগে না। সুবল সখা তাড়াতাড়ি খেলাটা রেখে ভাই কানাই এসে দেখে কানাই আমার মলিন বদনে বসে আছেন। ভাই কানাইয়ের কাছে এসে সুবল আমার কানাইকে রেখে রেখে বলছে, কানাই রে, কানাই রে, ওরে প্রাণের ভাই কানাই, ওরে কানাই রে, বল 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 তোর চাঁদ বদন কেন মলিন হলো? মলিন হলো। কানাই রে, এই কানাই, এই শোন, অনুক্ষণ হ্যাঁ রয়ে তোহে আনো চিত ওরে অনুক্ষণ রয়ে অনুচিত আহা দূরে গেয় মোড়ালিক আলাপন গীত দূরে গিয়ে আলাপনা মোরলিক গীত।
একবারে করে কর করে কর করে কর করে কর করে কর করে কর ওরে করে কর করে কর আহা এত সাধের মরণে কানাই করে কর করে কর ওরে এত সাদে ওরলি কানাই করে কর করে কর একবার বাজারে 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 কত ভক্ত দোকানে পেতে বসে আছে বাজারে বাজারে কত ভক্ত দোকানে বেঁধে বসে আছে বাজারে বাজারে কত ভক্ত দোকান পেতে বসে আছে তোর মুরলী ধ্বনি শুনবে বলে ওরা দোকানে বেঁধে বসে আছে তোর মুরলী ধ্বনি শুনবে বলে দোকানে বেঁধে বসে আছে ওই মুরলী ধ্বনি শুনবে বলে দোকান বেঁধে বসে আছে ওই মুরলী ধ্বনি শুনবে ওরা বলে দোকান বেঁধে বসে আছে একবার বাজারে বাজারে সুবল দেখে যে ভাই কানাই আমার মরির মতনে বসে আছে অনুক্ষণ হ্যাঁ রয়ে তুই অনুচিত দূরে গেই ও মুরলী কই আলাপন গীত অর্থাৎ গোবিন্দ যে মুরলী ছাড়া আন কিছু জানে না আন কিছু বোঝে না সেই গোবিন্দ হাতের মুরলীটা ফেলে দিয়েছে তাই সুবল ভাই কানাইকে ডেকে বলছে কানাই প্রাণের ভাই কানাই কানা এই কানাই একবার মুরলী বাজা যে মুরলীর তানে যমুনা উজান চলে মৃত তরু জীবন ফিরে পায় যে মুরলীর ধ্বনি শুনবে বলে কত ভক্ত তাদের দোকান পেতে বসে আছে বলছে ভক্ত দোকান পেতে বসে আছে দোকান মানে কি জানো তো ওই চায়ের দোকান চপের দোকান কসমেটিকের দোকান নয় কিন্তু যদি বলতে পারো আমার মনে হয় মুদিখানা দোকান পেতে বসে আছে বলছে মুদিখানার দোকান নয় দোকান নয় দোকান নয় এই দুই কান তুই কা কত ভক্ত তাদের দোকান পেতে বসে আছে তোর মুরলী ধ্বনি শুনবে বলে তাই কানাই রে একবার কৃপা করে তুই মুরলী বাজা না কানাই ও ভাই মর মনা কহ কাহে প্রাণে সংগাতি তুহা মোহক ঘেরে জলত মজু ছাতি এই যে বদন দেখলে জীবের ভিতরে সদাই আনন্দ হয় সেই বদন ঝাম্মরের মতো হয়ে গেছে কেন আচ্ছা মলিন বদন দেখলে কি ভালো লাগে এই যে আপনারা কত দূর থেকে এখানে কীর্তন শুনতে এসেছে তাই না এখন কীর্তন শুনতে এসে আপনারা বসেছেন এখন বসে এত দূর থেকে আসলেন এসে দেখলেন যে আমরা এখানে কীর্তন করতে এসেছি একেবারে মন খারাপ করে মলিন বদন নিয়ে বসে দাঁড়িয়ে আছে বলবেন ধুস যাদের বদন দেখতে এলাম তাদের বদনটা একেবারে মলিন এই মলিন বদন দেখলে কি ভালো লাগে হ্যাঁ তাহলে আজকে সুবলের অবস্থা ঠিক তাই হয়েছে যে এত দূর থেকে বাড়ি থেকে আসলাম বনে ভাই কানাইয়ের বদনটা দেখে মনের মানে অশান্তিটা দূর করবার সেই ভাই কানাইয়ের চাঁদ বদনটা মলিন হয়ে গেছে কেন সুবল বারবার বলছে কানাই বল না কি হয়েছে হেরাইতে নিরমল লোচন লোচন আহা ক জানে কইছে করত হিয়াম করত হিয়াম সুবল ভাই কানাইকে বারবার ডাকছি কানাই ও কানাই আমার সাথে কথা বলবি না তুই কি অভিমান করেছিস আমার উপরে কি তুই রাগ করেছিস কথা বলবি না আমি কি তোর চরণে কোনো অপরাধ করেছি কানাই একবার বলে দে তোর চরণে যদি আমি কোনো অপরাধ করে থাকি তার জন্য যত সাজা আছে তুই আমায় দিবি আমি মাথা পেতে নেব কিন্তু তুই যদি আমার সাথে কথা না বলিস আমার প্রাণই ভালো লাগে না একবার তাকিয়ে দেখ আমি যে তোর প্রিয় মরম শেখা সুবল আমি যে তোর প্রিয় মরম শেখা সুবল যে জানে না কুবল তা যুগে সুবল বলেছিল তাই এই দাপার যুগে এসে হয়েছে আমার গোবিন্দের মরম শাখা সুবল শাখা
কি গো বাবা, ভগবানের সখা তো অনেক আছে, দাদাস রাখাল একটা দুটো রাখা নয়, 24 জন সখা। হরি বল, হরি বল। এই 24 জন সখার মধ্যে সবচাইতে প্রিয় মরম সখা হলো আমার গোবিন্দের সুবল সখা।